আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এটিএম রেজাউল করিম, ক্যান্সার চিকিৎসক হিসাবে কর্মরত আছি গণস্বাস্থ্য হোমিওতে। আপনারা জানেন ক্যান্সার রোগের কোনো চিকিৎসা নেই, ক্যান্সার হলে মানুষ মারা যায়, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব এমন একজন ব্যক্তি যিনি নিজেও একজন পল্লী চিকিৎসক। ওনার নাম হলো ডাক্তার মানিক লাল। ওনার সাথে একটু আমরা পরিচয় করে দিই। ওনার সর্বপ্রথম ছিল কোলিলিথিয়াসিস, যেটাকে আমরা পিত্তথলির পাথর হিসাবে আমরা বর্ণনা করি। ওখানে ওনার কার্সিনোমাটা ধরা পড়ছিল। উনি দীর্ঘ 4 মাস আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করার পর ওনার রেজাল্ট সম্পূর্ণ ভালো আসছে। উনি এখন আমাদের ফলো আপ সেশনে থাকবে যাতে এই ক্যান্সারটা ফিরে না আসে। তো আজকে ওনার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি এই সর্বপ্রথম কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমি সর্বপ্রথম চিকিৎসা মানে আগে চিকিৎসা করা হলো, আমার ক্যান্সার কোনো চিকিৎসা হয় নাই, হোমিওপ্যাথি ডাক্তার এরপরে ওনার ঠিকানা বাড়ি এখানে। আচ্ছা, আপনার নাম? ওনার মানিক চক্রবর্তী। আচ্ছা, আপনার গ্রামের নাম? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। আচ্ছা, আপনার ওই থানা? থানা দাগনমিয়া, জেলা ফেনী। আচ্ছা, তারপর উপজেলা? দাগনমিয়া। দাগনমিয়া, জেলা? ফেনী। ফেনী। আচ্ছা, আপনার ছেলে উনিও সম্ভবত আমাদের মেডিকেল পারপাসে আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার নাম? উনি একজন মেডিকেল। আচ্ছা, উনি আপনার কি হয়? আপনার বাবা। আপনার গ্রামের নাম? মোহাম্মদপুর। ইউনিয়ন? 4 নং। আচ্ছা, আপনি কোথায় আছেন? আচ্ছা, আপনার বাবার সর্বপ্রথম কি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন? আমার বাবার প্রথম পেটে ব্যথা হয়েছিল। পেটে ব্যথা। আচ্ছা, তারপর? আমরা প্রাথমিক আগে ট্রিটমেন্টের জন্য গ্রাম ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দিলাম, কমে নাই। তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড করলাম। আল্ট্রাসাউন্ডের ভিতরে বললো যে ওনারা সফট ক্যালকুলেশন। আচ্ছা, তারপর আমরা সফট ক্যালকুলেশন মেডিসিন দেওয়ার পর ওনার দিন কমে নাই। তারপর আমরা দিলাম একটা সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যান আসলো যে গলবাটার একটা মাস আছে, মানে টিউমারের আছে। টিউমার থেকে ক্যান্সার সরাই দিচ্ছে। তখন আমরা অনেক ডাক্তার দেখালাম, সার্জারি করার জন্য প্রস্তুতি নিলাম। নেওয়ার পরে আমি আরেক লোক মারফতে খবর পেলাম যে গণস্বাস্থ্য হোমিওতে এই ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। খাওয়ানোর পরে বাকি উনার যে আজকে যে রিপোর্ট, ওনার 4 মাস ট্রিটমেন্ট করানোর পরে আমাদের যে রিপোর্ট যেটা আসছে, সেখানে ওই সিএ যে আমরা যে রিপোর্ট করানো হয়েছে সেখানে আগে ছিল 230 প্লাস ছিল, আর আজকে 242 ছিল। আজকের রিপোর্টের অবস্থা দেখেন, আপনারা সবাই নিজ চোখে দেখেন। আচ্ছা, এটার পিছনে আবার আরেকটা রিপোর্ট আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। যারা বলেন ক্যান্সার ভালো হয় না, তাদেরকে বলবো আপনারা গণস্বাস্থ্য হোমিওতে আসেন। বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এন. সরোয়ার, ওনার নাম লিখে সার্চ দিলে ইউটিউব, ফেসবুক, টিকটক, যেখানে আমাদের প্রায় 5,500 বেশি ক্যান্সার রোগী সুস্থ হওয়ার রেকর্ড আছে। যেখানে জি, আপনি কিছু বলবেন? রেকর্ড আছে ঠিকই, কিন্তু আপনার ঘরের ওষুধ হালারি যেতে হইল না। ঘরের ওষুধ বিকালে খাইলে আমি ভোর 4টা থেকে ওষুধ স্টাডি করবো, তাহলে আপনি এভাবে স্টাডি করার আছে কিছু। হ্যাঁ হ্যাঁ, নিয়ম মতো ওষুধ খাইতে হবে। ক্যান্সার রোগী সুস্থ হয় না এই কথার কোনো ভিত্তি নেই, ক্যান্সার ভালো হয়। আপনারা আসুন, গণস্বাস্থ্য হোমিওতে আসুন, যার পরিচালক ক্যান্সার গবেষক ডাক্তার এস.এন. সরোয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।